হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গিনিস ওয়ার্ল্ড। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে কিন্তু গিনি একা একা ঘরের জিনিস দিয়ে রান্না করছে। দেখো কি করে গিনি। সম্পূর্ণা বৌদি, এটা কি ছাঁকনিতে কি ছাঁকছো? জোরে বলো, শুনতে পাচ্ছি না। রসুন দিয়ে কি রান্না করেছো? তুমি রসুন দিয়ে কি রান্না করছো? রসুনের তরকারি না রসুনের আচার? রসুনের আচার, রসুনের তরকারি। শাড়ি তো খুলে যাচ্ছে, আবার পরে খুলে ফেলে শাড়িটা। বলে এত কাজের মধ্যে কি শাড়ি ঠিক থাকে? বলে এত কাজ করছি তার মধ্যে কি শাড়ি ঠিক থাকে? এত কাজ করছি শাড়ি ঠিক থাকে? ও আচ্ছা, ও এত কাজ করান আমাকে দিয়ে, বলে দাও। বাবা দেখো বন্ধুরা কি করছে গিনি। সারাদিন খেটে খেটে আমার গা পুড়ে গেল, বললো। খেতে খেতে সারাদিন খেতে খেতে আমার গা পুড়ে গেল। বাবা আজকে রাত্রিবেলা তাহলে কি রান্না হবে? রসুনের চচ্চড়ি আর ভাত? বলো, রসুনের চচ্চড়ি হচ্ছে আর রুটি হবে। আমি তো রুটি খাই না, আমি তো ভাত খাই। পরোটা? করেছি আপনার জন্য, আর কত খাটাবেন বলো না। এদিকে ঘুরে বলো, একটু এদিকে ঘুরে বলো, আমি বুঝতে পারছি না। গা পুড়ে গেল। গা পুড়ে যাচ্ছে, শাড়িও তো খুলে যাচ্ছে। না বাড়িতে আমার পুড়ে গেল। ও, আর এই স্টোভটা কোথা থেকে পেলেন আপনি? কোথা থেকে? আর হলুদের গুঁড়ো কোথা থেকে আনলেন? আমার আমার শ্বশুর বাড়ি থেকে এলো। তো আপনার শ্বশুর বাড়ি? আপনার শ্বশুর বাড়ি কই? আমার শ্বশুর বাড়ি অনেক দূরে। ও, শ্বশুর বাড়ি অনেক দূরে। ও আচ্ছা। ও, আর এই কড়াইটা? এটা আমার আমার দিদির ও, ছোটবেলার দিদুনের ছোটবেলার কড়াই ছিল। আচ্ছা। ওই যে আমার দিদি। ও, এই যে দিদুন ওখানে বসে আছে, ওটা দিদুনের ছোটবেলার কড়াই। ও, আর এখানে কি আছে? জল জল দিয়ে আর আপনি এইসব করছেন? করবো না, নাহলে তো জল না দিলে তো রান্না হয় না। ও, জল না দিলে রান্না হয় না? কে বলেছে? কড়াইতে দিয়ে ঢেকে ঢেকে রাখলেও তো রান্না হয়ে যায়। আর জল জল তো তাহলে হবে না। ও আচ্ছা, ঠিকই কথা, তাহলে তো ঝোল হবে না। ঠিকই বলেছেন আপনি। আর এই ঝুড়িটার মধ্যে কি আছে আপনার? খেলনা করতে দাও। কি খেলনা? খেলনা বোতল, মাটির খেলনা, স্টিলের উম, মাটির বাসন আর স্টিলের বাসন? ওদিক দিকে আমার দিদি বলে। ওদিক থেকে দিদুন বলে দিচ্ছে। হ্যাঁ। ও সেগুলো বলতে হবে তো, বলতে হবে। ভিডিও করছি, বলো। সুন্দর করে, তারপরে তাহলে কি হবে, ওইটা আবার ছাড়বে, অন্যান্য বাচ্চারা দেখবে। ও, আর এইটা এই বাটির বাক্সর মধ্যে কি করছেন আপনি? বাক্সর মধ্যে কি করছেন? রসুন মাখাচ্ছেন কেন? আচার বানাবেন? ও, তাহলে আচারের রেসিপিটা একটু বলুন আমাকে, কি কি করলেন? রসুনগুলোকে ভালো করে হলুদ দিয়ে সিদ্ধ করলেন, তারপর ছাঁকলেন এই ছাঁকনি দিয়ে, তারপর আবার হলুদ দিচ্ছেন। এত হলুদ যে নষ্ট করছেন। জামা না শাড়ি? হট প্যান্ট, হট প্যান্ট? হট প্যান্টের ওপর শাড়ি। ও না না, ওটাই বলছি। তারপরে আবার হলুদ দিচ্ছেন, না এই তো এখানে 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 ভেতরে ঢুকে আছে। আবার হলুদ দিয়ে মাখাচ্ছেন। বাবা কত হলুদ খরচ করছেন, আপনার দিদা বকবে তো আপনাকে। কি? ও, দিদুনকে বলে আপনি নিয়েছেন এগুলো? ও, বকবে না আপনাকে? ঠিক আছে, তাহলে এবার বাড়িতে চলুন নাকি? এখন তো 10টা বাজে। বাড়িতে গিয়ে তো আবার আমি রান্না করব। আমার তো কাজই নেই, আমার কাজ তো ঘরের লোক আছে করে দেয়, আপনার তো কোনো কাজ নেই। এটা কি দিচ্ছেন, তেল? ও, রসুনের আচার শুধু জল দিয়েই হয়ে যাবে, তেল লাগবে না? ও, দেখো বন্ধুরা গিনি কি করছে, এই সমস্ত জিনিসপত্র ছড়িয়ে। কালু এসে আমার রান্নার
কাজল রান্না খেতে চাইছে, কাজল বলছে গিনি দিদি এত ভালো রান্না করছে, আমি খাবো রসুনের আচার। ব্যাস হয়ে গেছে, অনেক হলুদ দিয়েছেন, এবার রেখে দিন এগুলো। তো দেখো বন্ধুরা, গিনি কিন্তু দিদুনের কিচেন থেকে সমস্ত বাসনপত্র নিয়ে এসছে, স্টোভের ওপরের পোর্শনটা নিয়ে এসছে, এছাড়াও ওর নিজের খেলনাবাটিগুলো কিন্তু এখানে অ্যাড করেছে। আর নুন হলুদ ও তো পুরো গাদা গাদা খরচ করে ফেলছে। আর মা জানো তো ওকে একদম কিছু বলে না, মানে ওর দিদুন ওকে একটুও বকে না এই সমস্ত করলে। উল্টো আমি যদি বলি যে ওকে কিছু কেন বলছো না, তো বলে যে ও তো কিছু একটা নিয়ে খেলবে। আর ছোটোবেলা নাকি ওর মাম্মামও এরম করতো, মানে আমিও নাকি ছোটোবেলা এরকমই করতাম, সেই জন্য গিনি না এই চান্সটা কাজে লাগিয়ে এইসবই করে। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ ধরে খেলার পরে গিনি ঘরের অবস্থা এই করেছে, আর এখন খেলনাগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে। তো তোমাদের কেমন লাগলো গিনির এই রান্নাবাটি খেলা কমেন্টে জানাতে একদম ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু।